শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ঠিক সকাল 9:30 মতো। সকালে উঠেই তোমার ভিডিওটা আজকে আর অন করা হলো না, একটু বেলা হয়ে গেল। তো এই দেখো, দেখেছো আমার ডোডো পাপাকে এরকমভাবে লবণ নিয়ে পালিয়ে যায়। ও কিন্তু এরকমভাবে যেন পাত থেকে লবণ তুলে তুলে খায়। ও না নুন খেতে ভীষণ পছন্দ করে। আর এদিকে ভাত হয়ে গেছে, একটু আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ ভাত করেছি। ডোডোকে কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি, আর আমার জন্য শুধুমাত্র আলু সিদ্ধ রেখেছি। আর একটা শুকনো লঙ্কা ভাজলাম, কারণ কি জানো তো, শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখলে পরে না খুব ভাল লাগে। আর আমার বাপের বাড়ির এইখানে জানো তো এই জ্যোতি আলু পাওয়া যায়। এই আলুগুলো না ভীষণ সুন্দর খেতে। আর এই আলুগুলো একটু রান্না করতে না করতে কি সুন্দর নরম হয়ে গলে যায়। আমার শ্বশুরবাড়িতে অবশ্য এই সমস্ত আলু পাওয়া যায় না, তাই ওইখানে জানো তো এরকমভাবে এত সুন্দরভাবে রান্নার টেস্টও কিন্তু আলুর টেস্ট ভীষণ করে পায় না। আর এদিক দিয়ে মা বলছে কাল বাদে তো চলেই যাবি, তো রান্না বান্নাগুলো তো আমি সমস্ত কিছু করি, তোকে কিছু করতে হবে না। তো মা একটু কচু আলু দিয়ে মাছের ঝোল করছে। আর এই আবদারটা আমারই ছিল যে মা আমাকে একটু আলু কচু দিয়ে ঝোল খাওয়াবা মাছের। তো মা বলছে হ্যাঁ অবশ্যই খাওয়াবো। আর মা বলছে নাকি মাও মনে মনে ভেবেছিল। আর আমি যখন আসি তখন আমার মা চাই যে কোন জিনিসটা খেতে ভালোবাসি সেই সমস্ত জিনিসগুলোই রান্না করে। তো ওই দিক দিয়ে খাওয়া হলো। আর এই দিক দিয়ে মা একটু করেছিল তোমার ফল দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল, তার সাথে বেসনের বড়া করে টুপু টুপু করে ফেলে দিয়েছিল। এটা খেতে অপরূপ টেস্ট জানো তো। এই যে বেসনের বড়াগুলো ওপর থেকে কিন্তু এভাবেই চুরি করে আমি খেয়ে নিলাম। আর এই অভ্যাসটা যেন আমার ছোট্টবেলায় না এরকম করেই ঠিক খেতাম আমি। আমার মা বলে ছোটবেলায় তুই এরকমভাবেই খেতিস। তো দেখেছো তো বন্ধুরা, এই দিক দিয়ে কিছুটা শুটকি মাছ আমার মা গ্যাসের ওভেনের মধ্যে পুড়িয়ে নিচ্ছে। যেহেতু আমাদের এখানে কোনো কাঠের ব্যবস্থা নেই, সেই কারণে গ্যাসেই করতে হয়। তো মাছগুলো পুড়িয়ে নিচ্ছে উল্টিয়ে পাল্টে। আর এই মাছ পোড়া খেতে যে এত ভাল লাগে কি বলবো। এই মাছটা পুড়িয়েই রান্না করা হয় না, পোড়ানোর পর ওইটাকে গরম জলে ভিজিয়ে রাখে, খোসা টোসা ছাড়াই পরিষ্কার করে, তারপর শিলে ভালো করে থেতো করে করা হয়। আর আমার স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে এত কষ্টে আছি আমি কি বলবো। ভিডিও সেরকমভাবে তোমাদেরকে শ্যুট করে দেখাতেই পারি না। তো সারাদিন তো মাকে পাই না, যখন মাকে পাই তখন বলি মা একটু ফোনটা ধরে দাও এরকম করে। মাও অবশ্য সেরকম ঠিকঠাকভাবে ক্যামেরাও ধরতে পারে না, তো যেটুকু পারে সেটুকু দিয়ে তোমাদেরকে আমি সমস্ত সময় দেখানোর চেষ্টা করি। যাই হোক, ওই দিক দিয়ে এক গামলা মতো জল টিপে নিলাম। আর এই দিক দিয়ে তোমার জামা কাপড়গুলো কাচাকুচি করে নিচ্ছি। ডোডোরই ছিল, বেশি কিছু ছিল না, ওই 2-1টা মতো ওর জামা প্যান্ট ছিল, সেগুলোই একটু ভালো করে কাচা ধোয়া করে নিচ্ছিলাম। তো বন্ধুরা, এদিকে কাজকর্মগুলো সেরে নিচ্ছে। আর ওদিকে অতক্ষণে আমার মা ডোরোকে স্নান করিয়ে দিয়েছে, করিয়ে একটু ঘরে বসিয়ে রেখেছে। যেহেতু ওকে না খাইয়ে ঘুম পাড়াবো না, সেই কারণে ওকে বসানো আছে। তো তারপর আমি মান দুজনেই স্নান টান করে ওকে একেবারে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর ও তো জানো তো এখানে আসলে সারাদিন বাড়িতেই পাওয়া যায় না, হয় এই বাড়ি নয় ওই বাড়ি খেলতে চলে যায়। সেই কারণে না ওকে যেটুকু সময় আমার মা পায় সেটুকু সময় মা তার বুকের মধ্যে আগলে রেখে। তো এই দিক দিয়ে তো যেন বৃষ্টি হলো একটু আগে, তো তারের মধ্যে অজস্র জল জমেছিল, তাই তারটা একটুখানি তোমার নেড়ে দিলাম যাতে করে জলটা পড়ে যায়, জামা কাপড় ভিজবে না। আর এই বর্ষাকাল না একটু ভাল লাগে না জানো তো। এই যে একটু বৃষ্টি পড়ছে, আবার একটুখানি পর রোদ উঠছে, যেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি সেই যেন বৃষ্টি ঝমঝমিয়ে নামছে। আর জামা কাপড়গুলো তুলে ঘরে রাখলে পরেই আবারও বৃষ্টি আসে। এরকমভাবে আজকে সারাদিনটা গেল। যাই হোক, জামা কাপড়গুলো এই দিক দিয়ে আমার কিন্তু দড়ির মধ্যে মেলা হয়ে গেল। আর কিছুটা বাসন ছিল, ওই দিক দিয়ে মেলতে মেলতে এদিক দিয়ে আমার মা দেখছি মেজে ফেলেছে। তো মাকে বললাম তুমি স্নানে
চলে যাও, আমি এই দিক দিয়ে তোমার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সেটাই বললাম মাকে, তো মাও সেই কথা মতো চলে গেল স্নানে। আর এদিক দিয়ে ঝটপট করে সমস্ত বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, যাতে করে তাড়াতাড়ি সংসারের কাজকর্ম হয়ে যায় তার জন্য। আর জানো তো বন্ধুরা, সংসারের কাজগুলো যদি দুজন মিলে পরিপাটি করে করা হয় না, তাহলে দেখা যায় খুব তাড়াতাড়ি সুন্দর করে সমস্ত কাজ কিন্তু শেষ হয়ে যায়। আর সমস্ত কাজগুলো যদি পড়েই থাকে না, মানে কেউ যদি একা হাতে করে, তাহলে কিন্তু সময়টাও অনেকটাই লাগে আর দেরিও হয়। সেই কারণে কিন্তু আমার মনে হয় সংসারের সমস্ত কাজকর্মগুলো একা হাতে করার থেকে দুজন মিলে করার মজাটাই আলাদা। সেই জন্যই জানো তো, মা আর আমি ভাগাভাগি করেই সংসারের সমস্ত কাজকর্মগুলো প্রত্যেক দিন সেরে নেই। আর জানো তো, সংসারে বলে মেয়েদের কাজেই লক্ষ্মী, সেই রকমই মনে হয় আমারও। জানো, যতই কাজ করি না কেন, সংসারে মা লক্ষ্মী যেন আরোই বিরাজ করবে। আর এই দিক দিয়ে দেখেছো, মা একটু তোমার ঘি বসিয়েছে, ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিল তোমার এইটাকে, মানে শর্ট তুলে তুলে যেটা হয়েছিল সেইটা। তো তারপরে ওটাকে একটু গ্যাসের ওভেনের মধ্যে স্লো ফ্লেম দিয়ে বসিয়ে রেখেছিল। আর কত সুন্দর তোমার ঘি বেরিয়েছে দেখেছো। আমার তো দেখে মন চাইছে পুরো এটা ভাতের মধ্যে নিয়ে দিয়ে চটকে মেখে গরম ভাত দিয়ে একটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে খেয়ে ফেলি। তো চলো বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিই। মানসী বনু বলেছে আমাকে, ভালো লাগলো ভিডিওটা দিদি ভাই, তুমি লোকের কথায় কান দিয়ে নিজের মন খারাপ করো না, ওরা ওদের কাজ করবেই। বেগুনিগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। তো মানসী বনু, চলে আসো, তোমাকে সুন্দর সুন্দর বেগুনি করে কিন্তু আমি খাওয়াবো। তো সত্যি বলতে বেগুনিগুলো অনেকই টেস্টি হয়েছিল জানো। যাই হোক, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। আর এই দিক দিয়ে বাসনগুলো ঘরে এনে উপর করলাম, এদিক দিয়ে দাদা দুধ দিয়ে গেল, সেই দুধটাও একটু চালে বসিয়ে দিলাম। এরপরে জানো তো স্নান সেরে নিলাম, তারপরে ঠাকুরের কাছে এসে একটু ঠাকুর প্রণাম করে নিলাম। আর দেখো মা কি সুন্দরভাবে দ্বিতীয় পুজোটা দিয়েছেন, মানে দুপুরে নিত্য সেবা যেটাই দেওয়া হয় সেইটি। প্রচুর ভাল লাগছে দেখতে। আর জানো তো, নিজের মন খারাপের সমস্ত কথা যখন ভগবানকে জানানো হয়, তখন যেন মনটা আলাদাই একটা শান্তি পায়। তো যাই হোক, প্রণামটাও সেরে নিলাম। আর এই দিক দিয়ে দুপুরের খাবার দাবার নিয়ে বসেছি। তো বন্ধুরা, এদিকে আছে মাছের ঝোল, আলু দিয়ে, কচু দিয়ে, আর ওল দিয়ে, আলু দিয়ে, তোমার বড়া দিয়ে টুপু টুপু করে তরকারি। আর এদিক দিয়ে একটু শুটকি মাছ বাটা, আর তোমার আছে মাছের ডিম পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে চচ্চড়ি মতো। এটাও খেতে কিন্তু অপরূপ সুন্দর হয়েছে। খাবারগুলো সত্যি সবকটাই খুবই ভালো লেগেছে, আমার খেতে ভীষণই মন ভালো হয়েছে জানো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, আমার ছোট্ট চ্যানেলটা নতুন সদস্য হয়ে আমার পরিবারে থেকে যেও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে আবারও বলছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই, টাটা।